আহা মুসলমান, যে জীবনে আল্লাহর সেজদা নেই, যে জীবনে আল্লাহর হুকুম নেই, যে জীবনে নামাজ নেই, যে জীবন বোঝে না কোরআন কি জিনিস, কোরআনের ভিতর কি আছে, যে জীবন বোঝে না, এই জীবনের কি দাম বলেন? আমার আল্লাহ বলেন, এই সমস্ত জীবনওয়ালা মানুষের কোনো মূল্য নেই, অভিশপ্ত মানুষেরা। আপনি না সেই নবীর উম্মত যে নবী আজও পর্যন্ত রোজায় আমার আপনার জন্য কান্না করতেছে? আপনি না আখেরি নবীর উম্মত? আপনি না শ্রেষ্ঠ নবীর উম্মত? আপনি না সেই নবীর উম্মত যে নবী কিয়ামতের দিন সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করবেন, উম্মতি উম্মতি বলে কান্না করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন? আপনি না সেই নবীর উম্মত? আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে মায়া করে মোহাব্বত করে বানাইলেন, অথচ সেই মালিকের ইবাদত আমরা করতে চাই না। আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই বলেছিলেন, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের প্রভু। হে মুসলমান, আজকে আল্লাহকে ভুলে গেলে, সেজদা দেওয়া ভুলে গেলে, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কতই না ভালোবাসেন, কত মোহাব্বত করেন। একটা বার আমাদের মন চায় না মসজিদে আসতে, একটা বার মন চায় না আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মসজিদের খাটিয়া বাড়িতে যাওয়ার আগে আমরা মসজিদে আসি। আপনি মসজিদে নাও আসলে মসজিদের খাটিয়া কিন্তু আপনার বাড়িতে যাবে। এই জন্য মৃত্যুর আগেই আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করার চেষ্টা করি, আল্লাহর হুকুম মানার চেষ্টা করি, নামাজ পড়ার চেষ্টা করি, মসজিদে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণভাবে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে, আল্লাহ তাআলা নেক বান্দা বানিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আহা মুসলমান, যে জীবনে আল্লাহর সেজদা নেই, যে জীবনে আল্লাহর হুকুম নেই, যে জীবনে নামাজ নেই, যে জীবন বোঝে না কোরআন কি জিনিস, কোরআনের ভিতর কি আছে, যে জীবন বোঝে না, এই জীবনের কি দাম বলেন? আমার আল্লাহ বলেন, এই সমস্ত জীবনওয়ালা মানুষের কোনো মূল্য নেই, অভিশপ্ত মানুষেরা। আপনি না সেই নবীর উম্মত যে নবী আজও পর্যন্ত রোজায় আমার আপনার জন্য কান্না করতেছে? আপনি না আখেরি নবীর উম্মত? আপনি না শ্রেষ্ঠ নবীর